এভরিওয়ান, আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, শ্রদ্ধেয় আঙ্কেল আন্টি, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেইলি ব্লগ নিয়ে। আসলে আজকে একটা জায়গায় যাব, কোথায় যাব সেটা সামনেই দেখতে পাবেন। আর সেজন্য সকাল সকাল উঠে সমস্ত কাজকর্মগুলো সেরে নিব এখন। আসলে কাজকর্মগুলো এভাবে রেখে গেলে ভালো লাগে না। তাহলে চলেন আমার আজকের ব্লগ দেখতে থাকুন। আর এই যে এখন ছটপট করে চলে আসছি আমি ঘরের কাজগুলো করার জন্য। আসলে কাজগুলো শেষ করে আমি আবার রেডি হতে হবে। রেডি হয়ে আমি এক জায়গায় যাব, আর কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আজকে সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছিল, আর আপনাদের সাথে একটা খুশির সংবাদ শেয়ার করব। আপনারা সাথে থাকুন, তাহলে দেখতে পাবেন আমি কোথায় যাচ্ছি আর আজকে কি খুশির সংবাদ আপনাদের সাথে শেয়ার করব সেটা একটু পরে বুঝতে পারবেন। আসলে কোথাও যাওয়ার আগে যদি কাজগুলো আগিয়ে রাখা যায়, তাহলে আসলে ঝটপট করে রান্নাটা করে নেওয়া যায়। আর যেহেতু বের হচ্ছি, ওখান থেকে কখন আসবো না আসবো সেটা তো ঠিক নেই, কারণ অনেক সময় 1 ঘন্টাও লাগতে পারে, তারও বেশি সময় লাগতে পারে। সেজন্য সবগুলা কাজ গুছিয়ে রেখে তারপর বের হব। এই যে এখন ঘর ঝাড়ু দিয়ে ফেলেছি, আর কিছু থালা বাসন ধুয়ে নিয়েছি। আসলে কোথাও থেকে আসলে যদি ঘরটা অগোছালো লাগে তাহলে ভালো লাগে না, সেজন্য কাজগুলো আগে সেরে নিয়েছি, যেহেতু আসলে রিল্যাক্স লাগে। আর এখন একটু রেডি হয়ে তারপর আমরা বেরোবো। তাহলে দেখতে থাকুন আমার আজকের ব্লগ, কোথায় যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি রেডি হওয়ার জন্য চলে আসছি। আসলে বোরকাটা পরে নিয়ে এখন হিজাবটা সেটিংস করব। আসলে আমি যত তাড়াহুড়া করে হিজাবটা পরা যায়, একটু ফাঁকিবাজির হিজাব পরে নিই। আমি জাস্ট 3টা পিন আপ দিয়ে হিজাবটা পরে নিব। আসলে মাঝে মাঝে আমি জিলানকে স্কুল থেকে আনতে যাইতে হয়, স্কুলে দিয়ে আসতে যাইতে হয়, সেজন্য আমি তাড়াহুড়া করে হিজাবটা পরে নিই সব সময়। এভাবে করে আমি হিজাবটা পরি, আর এভাবে পরলেও কিন্তু হিজাবটা দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। আর অনেকেই আছে দেখতে পাই যে বিভিন্ন সাইড দিয়ে পিন আপ করে। আসলে এভাবে পিন আপ করলে আমার মনে হয় অনেক ফিটিংস হয়ে যায়, প্লাস হিজাবের মধ্যে ছিদ্র হয়ে যায়। সেজন্য আমি জাস্ট 3টা পিন দিয়েই হিজাবটা পরি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি হিজাবটা হাত দিয়ে ফিনিশিংটা ঠিক করে এখন আমি হিজাব সেট করে নিচ্ছি। এই যে দেখেন আমার হিজাবটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি আলমারিটা বন্ধ করে নিচ্ছিলাম। এই যে দেখেন আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি। এই যে আমি রেডি হয়ে গিয়েছি। এখন সমস্ত দরজা জানালা লাইট বন্ধ করে বেরিয়ে যাব। এই দেখেন আমি বোরকাটা পরে নিয়েছি। তাহলে চলেন বেরিয়ে পড়ি। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমি জানলাটা বন্ধ করে নিব। আসলে যেহেতু বাইরে যাচ্ছি, সেহেতু জানালা আর ব্যালকনির দরজাটাও বেঁধে নিব এখন। এই যে এখন বেরিয়ে পড়ব, সমস্ত লাইট ফ্যান সবকিছু বন্ধ করে বেরিয়ে পড়ব। আর কারেন্টের তারগুলো আমি খুলে দিচ্ছিলাম, কারণ বৃষ্টি পড়ছিল। সেজন্য যেহেতু আমি ঘরে থাকবো না, সেহেতু সমস্ত কাজগুলো একটু গুছিয়ে রাখছি। আর লাইট ফ্যান কারেন্টের তার সব কিছু খুলে রাখছিলাম। আর এদিকে আমি চলে আসছি, দেখতেই পাচ্ছেন
খুব সুন্দর একটা ড্রয়িং। আপনারা গেস করেন আমি কোথায় আসতে পারি। এই যে দেখেন, খুবই সুন্দর। আসলে আজকে আমি আপনাদের সাথে যে খুশির সংবাদটা শেয়ার করব, আমরা যেহেতু বছরের অর্ধেকে বাসা চেঞ্জ করেছি। এতদিন খুবই টেনশনে ছিলাম যে জিলানকে স্কুলে ভর্তি করতে পারবো কি পারবো না। দেন এখন টিচারদের সাথে কথা বলেছি, ওনারা বলেছে ভর্তি করা যাবে। এটা হচ্ছে আজকের জন্য খুশির সংবাদ, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখছেন ছোট ছোট 3টা কিউট গার্ল, তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছেন বাবুগুলা বসে আছে, তাই ওদেরকে যখন বললাম যে তোমাদেরকে একটু ভিডিও শ্যুট করি, ওরাও রাজি হয়ে গেল। আর এখন চলে আসছি আমরা, অনেকক্ষণ হয়ে গিয়েছে, ক্ষুধাও লেগেছে, তাই মা ছেলে কিছু খাওয়ার জন্য চলে আসলাম একটা ফাস্ট ফুডের দোকানে। এখন কিছু একটা অর্ডার দিব। এই যে আমরা পিৎজা আর কোক অর্ডার করেছি। এখন আমরা মা ছেলে খেয়ে নিব। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, সেই সকালে খেয়েছিলাম আর কিছুই খাইনি, তাই নাস্তাটা করে নিচ্ছিলাম। কারা কারা পিৎজা খেতে পছন্দ করেন? আমি কিন্তু পিৎজা তেমন খেতে পছন্দ করি না, কিন্তু এখন কি করব বলেন। এখন প্রায় 11টা কি না, এখন হ্যাঁ ওরকম বাজতেছে, 12টার মতো বাজতেছে, তাই ভাবলাম একটু খেয়ে নিই কিছু একটা। কারণ এখন কিছু একটা খেয়ে নিলে এরপরে আমি একটা ডাক্তার দেখাতে যাব। ডাক্তারের কাছ থেকে বাসায় যেতে যেতে কয়টা বাজে না বাজে সেটা তো আর ঠিক নেই। ভাগ্যিস খেয়ে নিয়েছিলাম। ডাক্তারের কাছ থেকে বাসায় আস্তে আস্তে আমার 4:45টা বেজে গিয়েছিল। আর আমরা মা ছেলে হালকা নাস্তাটা করে নিচ্ছিলাম। আসলে বাইরে বৃষ্টিও হচ্ছিল খুব প্রচণ্ড। এই বৃষ্টির মধ্যে আমরা প্রায় অনেকটাই ভিজে গিয়েছি। কি করব, তারপরও তো আসতেই হবে। বাচ্চাকে স্কুলে ভর্তি করার জন্য গিয়েছিলাম। আর ওখানে বাচ্চার স্কুল সম্পর্কে কথা বলেছিলাম। কথা বলার পরে টিচাররা বলছিল ভর্তি করানো যাবে। দেন এখন একটু ভালো লাগছে কথাটা শুনে। এতদিন খুবই একটা টেনশনে ছিলাম, সেজন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো। আর আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই যে আমার খাবার খাওয়া শেষ। যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।